বাংলাদেশে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় সদ্য কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের রায়ের খবর প্রকাশিত হয়েছে প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমে। এর জেরে হাউস অব কমন্সে টিউলিপ সিদ্দিক তার সদস্যপদ হারাতে পারেন কিনা এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। যুক্তরাজ্যের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1983 অনুযায়ী দেশের একজন এমপি তখনই হাউস অব কমন্সে অযোগ্য বলে বিবেচিত হবেন যখন তিনি ব্রিটিশ ভূখণ্ডে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 1 বছরের বেশি কারাদণ্ড পাবেন। এক্ষেত্রে বাংলাদেশের আদালতের এই রায় টিউলিপের এমপি পদের ওপর আইনগতভাবে কোনো প্রভাব ফেলবে না। তবে টিউলিপ বা লেবার পার্টি বিরোধীরা চাপ দিলে এ নিয়ে ভাবতে হবে স্টারমার প্রশাসনকে। টিউলিপ সিদ্দিকী বা লেবার পার্টির যারা বিরোধী রয়েছেন তারা যদি জোর দাবি উত্থাপন করেন যে বাংলাদেশের আদালতে এরকম একটি রায় হয়েছে, কাজেই এটি ব্রিটিশ সরকারের অনুসন্ধান করা দরকার বা এটি নিয়ে তদন্ত হওয়া দরকার, এবং ওই বিষয়ে যদি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হয়, এমনকি ব্রিটিশ রাজনীতিতে যেটা হয় যে লেবার দলের ভেতর থেকে ওই চাপটি আসতে পারে, সেই ক্ষেত্রে হয়তো ব্রিটিশ সরকার নিজেরাই তদন্ত সাপেক্ষে এই রায়টি নিয়ে কি করা যায়, সামনের দিকে কিভাবে এগোনো যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে। বাংলাদেশের আদালতে মামলা চলাকালে ও শুনানির সময় অনুপস্থিত ছিলেন টিউলিপ। ধারাবাহিকভাবে সব অভিযোগই উদ্দেশ্য প্রণোদিত মানহানির ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। টিউলিপের বিচার নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবীও। তাদের দাবি, বিচারের পুরো প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ড পূরণ করেনি। শাস্তি ঘোষণার পর বাংলাদেশের আদালতের এই রায়কে ত্রুটিপূর্ণ ও হাস্যকর বলে মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিক। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ এমপি আরও বলেছেন, ক্যাঙ্গারু আদালতের এই রায় যতখানি অনুমানযোগ্য ততটাই অযৌক্তিক। এর আগে দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর গেল জানুয়ারি মাসে সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। স্টারমার প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাস এই পুরো বিষয়টি তদন্ত করেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে হওয়ার পরও টিউলিপ তার সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে সচেতন ছিলেন না, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। লেবার পার্টির স্বার্থে টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। তবে টিউলিপের বিরুদ্ধে মন্ত্রিত্বের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন বা অন্যায়ের কোনো প্রমাণ পাননি মন্ত্রিসভার উপদেষ্টা। এবার সরাসরি দণ্ড পাওয়ায় ব্যাকবেঞ্চার এই এমপিকে কি পরামর্শ দেবে লেবার পার্টি, সেদিকেই নজর আন্তর্জাতিক গণমাধ্যমের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।